আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব গরমের তীব্রতা নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। তীব্র তাপদাহ চলছে দেশ জুড়ে, গরমে খুবই কষ্ট পাচ্ছে মানুষ। বিশেষজ্ঞরা বলছে গরম নাকি সবে শুরু, এবার প্রচণ্ড গরম পড়বে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসলে গরম কোথা থেকে আসে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি বলেছেন, আজকে জানা যাক সে বিষয়ে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে, হে রব, আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলছে। মহান আল্লাহ তাআলা তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন। একটি নিঃশ্বাস শীতকালে, আরেকটি গ্রীষ্মকালে। শীত ও গ্রীষ্মের ব্যাপারে হাদিসের ব্যাখ্যা হলো, শীত ও গ্রীষ্মের তীব্রতা আসে জাহান্নামের নিঃশ্বাস থেকেই। এ কারণেই তোমরা গরমের তীব্রতা ও শীতের তীব্রতা পেয়ে থাকো। বুখারী শরীফের 3260 নম্বর হাদিস। সুতরাং গরমের তীব্রতা জাহান্নামের তীব্রতার কথা মনে করিয়ে দেয়। তাই তীব্র গরমে জাহান্নামের কথা স্মরণ করে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, ফরজ ইবাদতগুলো সঠিকভাবে আদায় করা। কোরআনে জান্নাতের কথাও বলা হয়েছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। সাদাকাল্লাহুল আযীম। অর্থ, সেখানে তারা উচ্চ আসনগুলোতে হেলান দিয়ে বসবে, সেখানে তারা দেখবে না অতি গরম এবং অতি শীত। সুবহানাল্লাহ। সুতরাং দেশ জুড়ে যে তাপদাহ শুরু হয়েছে, আমাদের উচিত আল্লাহ তাআলার কাছে খালেস দিলে তওবা করা, ইস্তেগফার করা, আমাদের নিজেদের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করা, ফিরে আসা। তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে রহম করবেন এবং রহমতের বৃষ্টি বর্ষণ করবেন ইনশাআল্লাহ। তাই আমাদের সকলের উচিত সমস্ত রকম পাপ কাজ থেকে ফিরে আল্লাহমুখী হওয়া এবং আল্লাহ তাআলাকে ভালোবেসে আল্লাহ তাআলার হুকুমগুলোকে যথাসাধ্য আদায় করার চেষ্টা করা, পালন করা। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।